নবীজির পিঠের মধ্যে আল্লাহ তাআলা এই মোহরে নবুয়তের দাগ দিয়েছিলেন। দেখতে কেমন? কবুতরের ডিমের মতো। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় একবার কিছু খেজুর নিয়ে আসলেন, নিয়ে আসার পর আল্লাহর নবীকে বললেন, ওগো নবীজি, এই যে খেজুরগুলো নিয়ে এসেছে আপনি গ্রহণ করেন। আল্লাহর নবী বললেন, সালমান, এই খেজুরগুলো কিশোর খেজুর? বললেন আল্লাহর নবী, এগুলো সাদাকার খেজুর। আল্লাহর নবী বললেন, আমি সাদাকার খেজুর ভক্ষণ করি না, এগুলো অন্যদেরকে দাও। পরের দিন আবার খেজুর আনা হলো। সালমান, এই খেজুরগুলো কিসের খেজুর? আল্লাহর নবী, এই খেজুরগুলো আপনার জন্য হাদিয়া স্বরূপ আমি এনেছি, সাদাকার খেজুর না। আল্লাহর নবী নিজে গ্রহণ করলেন, ভক্ষণ করলেন। ওখান থেকে কিছু খেজুর অন্যান্য সাহাবীদেরকে হাদিয়া আল্লাহর নবী দিলেন। যখন হাত দিয়ে এই খেজুরগুলো প্রশস্ত হাতে আল্লাহর নবী দান করছিলেন, যখন দিচ্ছিলেন, নবীজির পিঠ মুবারকের দিকে সালমান আল ফারসি তাকিয়েছেন। দেখতে পেলেন কবুতরের ডিমের মতো দুই কাঁধের মাঝখানে একটা চিহ্ন আছে, যার আশপাশে কালো কালো কিছু তিলের মতো দাগ আছে। ওই মোহরে নবুয়তের সিলটা দেখার সঙ্গে সঙ্গে সালমান আল ফারসি বললেন, নবীজি, আপনি কালেমা পড়ায় দেন। পূর্ববর্তী কিতাব এবং আলোচনা থেকে আমি শুনেছি, এই চিহ্নটা যে মানুষের উপরে থাকবে সে যেন তেন কোনো মানুষ না, সত্য শেষ নবী। আপনি আমার কালেমা পড়ায় দেন, আমি বুঝে গেছি আপনি হচ্ছেন রহমাতুল্লিল আলামিন। আল্লাহু আকবার। সাথে সাথে তিনি কালেমা পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলাম কবুল করলেন। মোহরে নবুয়ত দেখে বলুন সুবহানাল্লাহ। কবুতরের ডিমের মতো। আরেকজন সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলতে গিয়ে তিনি বলছেন কি দেখেন, হযরত সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, একদিন আমার খালা আমাকে নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন। তার খালা কার কাছে নিয়ে গেছেন? নবীজির কাছে। নিয়ে যাওয়ার পরে বলছেন, ওগো নবীজি, আপনার মুখে তো বারাকা আছে, ছেলেটা অসুস্থ, আপনি একটু চিকিৎসা করে দেন, মানে ঝাড়ফুঁক করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ঝাড়ফুঁক করে দিলেন। আলহামদুলিল্লাহ, সুস্থ হয়ে গেলেন। এখন নবীজি ওযু করবেন। নবীজি ওযু করার পরে এক্সট্রা যে পানিটা ছিল এই পানিটা নিয়ে ছেলেটা খেয়ে ফেললো। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করছিলেন, উজুর অবশিষ্ট পানি পান করলাম, তার পেছনে গিয়ে দাঁড়ালাম, সঙ্গে সঙ্গে তার দু কাঁধের মধ্যস্থ মোহরে নবুয়তের দিকে আমার দৃষ্টি পড়ে যায়, যা দেখতে পাখির মানে কবুতরের ডিমের মতো। আমি সেদিনই প্রথম নবীজির পিঠের ওপরে এই কবুতরের ডিমের মতো মোহরে নবুয়তের সিল দেখতে পাইলাম। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার নবী, তিনি শুধুমাত্র মানে কথিত নবী ছিলেন না, তাকে যে মোহরে নবুয়তের মানে আল্লাহ তাআলা যে রিসালাতের দায়িত্ব দিয়েছেন, নবুয়তের যে দায়িত্ব দিয়েছেন, এই সিলটা নবীজির পিঠে মেরে দিয়েছিলেন। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, যখন বালক অবস্থায় মানে ছোট অবস্থায় শিশু অবস্থায় আরবের রীতিনীতি ছিল যে সুন্দর ভাষা শেখার জন্য পার্শ্ববর্তী এলাকায় দুধ পান করানোর জন্য পাঠানো হতো। সে সময় নবীজিকে যখন পাঠানো হচ্ছিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই গোত্রের সাথে, যেই কওমের সাথে যাচ্ছিলেন, জীর্ণ শীর্ণ উটগুলো আজকে একেবারে রুষ্টপুষ্ট হয়ে গেছে। যেই দুধের এই উটের স্তনে দুধ ছিল না, সেই উটের স্তনগুলো দুধে পরিপূর্ণ হয়ে গেছে। যেই মাঠে ঘাস ছিল না, সেই মাঠগুলো ঘাসে পরিপূর্ণ হয়ে গেছে। যেই এলাকায় খাবার ছিল না, সেই এলাকায় খাবারে পরিপূর্ণ হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদৌলতে, বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কিছু দিয়েছেন। আসসালামু আলাইকুম।